ময়মনসিংহের গফরগাঁও উপজেলার মশাখালী রেলওয়ে স্টেশন একসময় বিশ্বজুড়ে পাটের ক্রমবর্ধমান চাহিদা পূরণের জন্য প্রধান পাট উৎপাদনকারী এলাকা ঢাকা এবং ময়মনসিংহ থেকে কলকাতা বন্দরে পাট সরবরাহ করার জন্য উন্নত মানের যোগাযোগ ব্যবস্থার প্রয়োজন দেখা দেয়। 1885 সালে মূলত কাঁচা পাট নদী পথে কলকাতায় আনার জন্য ঢাকা স্টেট রেলওয়ে নামে খ্যাত ময়মনসিংহ থেকে ঢাকা হয়ে নারায়ণগঞ্জ পর্যন্ত 144 কিলোমিটার দীর্ঘ মিটার গেজ রেল লাইন স্থাপন করা হয়। এ সময় এই লাইনের স্টেশন হিসেবে মশাখালী রেলওয়ে স্টেশন তৈরি করা হয়। স্টেশন চালুর পর থেকে ব্যাপক লোক সমাগম হতো এখানে। স্টেশনকে ঘিরে বিভিন্ন দোকানপাটও গড়ে ওঠে চতুর্পাশে। সময় পরিবর্তনের সাথে সাথে যাতায়াত ব্যবস্থা তৈরি হওয়ায় এখন আর আগের মতো রেলগাড়ির জন্য বসে থাকে না কেউ। তবে আগের মতো মানুষজন না থাকলেও এই স্টেশনে যাদের জীবিকা তারা এখনো সামান্য রোজগারের মাধ্যমে মানবেতর জীবন ধারণ করে চলেছেন। মশাখালী রেলওয়ে স্টেশনে ঝালমুড়ি বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন বৃদ্ধ মাইনুদ্দিন। স্টেশনে ঝালমুড়ি বিক্রি করে তিনি কিভাবে জীবন জীবিকা চালিয়ে যাচ্ছেন সেসব কথা শুনবো তার মুখ থেকে। ঢাকার টাউন যখন ছাড়িয়ে দিতি তখন চলার রাস্তা নাই, বুঝলেন। পরে পরে কইতে আমার পরিবারও আয়া পড়তে বাইক, পরে কইতে এইটাই বেশি, পরে এইটাই লইছি, লইলে পরিবারও দেখে গেছে, দেখে হ্যাঁ মরে গেছে। সারাদিন আপনার কয় টাকার জালমুড়ি বিক্রি করতে পারেন? আমি গাড়ি কোচিন মোচিন যদি হয় 400-500 টাকা ব্যস্ত। আপনার এই জালমুড়ি বিক্রি করে কিরকম থাকে? কিরকম যদি 500 বেতন যাতে 250 টাকা। আপনাদের গ্রামের বাড়ি কি এইখানে এই এলাকায়? হ্যাঁ, ও অন্তত তনপাড়া। আচ্ছা, আপনার এমনি এই মানে যে মানে প্রতিদিনই কি এখানে বিক্রি করে? এই বাজার ধরে আটটে বেঁচে। ও, এই পুরা বাজারেই? হ্যাঁ, পুরা বাজারে। এইখানে কখন বেশি মানুষ থাকে? এখানে আপনার সকালবেলা থাকে, সকালে লোকাল ট্রেন দিত, সকালে থাকে মনে হলে 7টার থেকে 7টার সময় ট্রেন, 7টার থেকে 11টা রাত থাকে। 7টার থেকে 9টা রাত বেশি থাকে। 9টার পরে একটু কমে পরে 2 ঘন্টা পরে আবার আরেকবার থাকে। লোকাল ট্রেন দিতে হবে বেশি। আর মানে এই আপনার জালমুড়িটা মানে কারা খায় বেশি? ওই আপনার প্যাসেঞ্জারও খায় বেশি, আবার টুকটাক খায়। বাচ্চারা? হ্যাঁ, পোলা মানে ও খায় টুকটাক, অন্য মানুষরা যদি কি দামি জ্বালায় খায় টুকটাক। আচ্ছা, অনেক কাজই তো ছিল, আপনি এই জালমুড়ি বিক্রির কাজে আসতেন কেন? আর কি করবো, অনেক কিছু না করে অনেক আল্লাহ পোলা তখন অটু কিনছে, অটু চালায় অনেক। আমি কইতে আমার হাত কষ্টটা চলুক, পোলারাই খাওয়ায় হাত কষ্ট। নিজের পরিবার নেই, মনও ভালো লাগে না, এটা বয়ে উঠতে সময়টা কাটায়। রেগুলার একটু আইতাছে, মাঝে মাঝে বাইক যদি কোনো যাই বেড়াই পারলে আত্মীয় স্বজনের বাইক কিবা মরে গেল তো এই দিন আইলাম। আর এমনি না হইলে তো কালকে আইছি না, আবার আজকে আইছি, আবার একদিন আয় আমি। আপনার মতো এরকম মানে কিরকম মানুষ আছে এরকম ছোটখাটো ব্যবসা করে, কিরকম মানুষ আছে? এই যে শসাগুলা তো এনে তাই না, ট্রেনের মধ্যে বেছে। আবার এই যে ইয়াও আছে, আমরা আছে। মানে এই যে এই মানে মশাখালী এই এলাকাটা ট্রেন যখন আসে তখন এই যে মানুষজন ওঠানামা করে যাত্রীরা, তাদের
কাছেই আপনারা এই বিক্রি করেন? হ্যাঁ এইভাবে মানে একটা মানুষ কি মানে চলতে পারেন, বা যারা এই কাজে এই ধরনের কাজ করে তাদের কি সংসারটা কি এইভাবে চলা যায়, না আর বাড়তি কোনো কাজ করে? না বাড়তি কোনো কাজ করে এইটাই গাড়ির যারা বেছে গাড়িতেও নামিয়ে নিচে বেছে, আবার আমিও তো আটটে আটটে বেছি আচ্ছা, এইটাই। জালমুড়িটা আপনি কিভাবে বানান আসলে? আপনি বানাইতে হয় কিভাবে এটা? এইটা আপনি মশলা করতে হয়, পরে পাঁচফোড়ন আর টেস্টি দেউন লাগে, পাঁচফোড়ন দেউন লাগে, আদা জিরা রসুন রেতা দেউন লাগে। এটা দিলে কি স্বাদ হয়? হ্যাঁ মানে এই আপনার জালমুড়ি খায়া মানে মানুষের কেমন প্রশংসা করে? পরে অনেক সময় বিভিন্ন এলাকার লোকে দেশি লোকেও বিভিন্ন এলাকার লোকে খায়। আপনার জালমুড়ি খায়া টাকা দিছে না, এরকম কোনো ঘটনা আছে মনে আছে? না টেয়া দেলা জানে তো 10 টাকা বেছে টেয়া দেলা। টাকা দিয়ে আর মুরব্বী হিসাবে আমার টেয়া সবসময় যায় সবসময় তো। মুরব্বী। আপনার মানে এই জালমুড়ি যে বিক্রি করেন, ভবিষ্যৎ থেকে আরো কোনো পরিকল্পনা আছে বা? ভবিষ্যৎ কোন দিন জায়গায় মরিয়া ভবিষ্যৎ দেওয়ার কি করি, ভবিষ্যৎ শেষ আমার ভবিষ্যৎ ভবিষ্যৎ না, আমার শেষ হয়নি, এটাই শেষ? এইটাই ভবিষ্যৎ শেষ রায়ঙ্গা কোন দিন মরিয়া মানে ভবিষ্যৎ দেওয়ার কি। এখানে ইনকাম করেন, যে কয় টাকা ইনকাম করেন এই টাকাগুলো আপনি কি করেন? আমি চা পান সিগারেট টিয়ার খাই, আবার এইটি বেচলে এইটিতে মাল কিনি, আবার মালক অল্প টিয়া বেচা কিনা আপনার ছেলে বা ছেলের বউ বা অন্যরা কি চায় না এই টাকা? চায়, তারা তো নেয় মাঝে মাঝে দেই দরকার হলে, হলদি মরিচটাও কিনা নেই মাঝে মাঝে, এইটার কথা এই বেশি একটা আও না। এই যে আপনার খোলা বাজারে এই যে আপনি এগুলা জালমুড়ি বিক্রি করেন, অনেক সময় তো অনেক ধুলাবালি অনেক কিছু পড়ে, সেই ক্ষেত্রে এটা আপনার কিভাবে মানে এইটা যে খাইলে যে স্বাস্থ্যসম্মত, এটা কিভাবে মনে করেন? আমি এটা ডাকিয়া তৈয়াও দেয়া দেখা রাখেন, মানুষ তো কয় না যে এটা খাইতাম না 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 নোংরা। না না না। আপনার এই জালমুড়িটা আসলে কোন বয়সী মানুষ বেশি খায়? চ্যাংরা ফুলা অনেক খায় বেশি। এমন কোন দিন সবচেয়ে বেশি বিক্রি করছে মনে আছে? সবচেয়ে বিক্রি আপনার ওই 2টা গাড়ি যদি কষি নিয়ে যায় তাহলে মনে হয় 500-600 টাকা বেচুন যায়। শুধু মশাখালী স্টেশনই নয়, এমনও অনেক স্টেশন রয়েছে যেখানে হতদরিদ্র মানুষেরা বিভিন্ন কিছু করে তাদের জীবিকা নির্বাহ করছেন, মানবেতর জীবন ধারণ করে চলেছেন। তবু তারা খুশি, জীবন চলছে তো চলছেই রেলগাড়ির মতো।